আমরা তো এই জীবনে অনেক ধরনের গিফট পেয়েছি, মোমোর লাইফে সবচেয়ে দামি গিফট কি পেয়েছে মোমো? চিঠি। কতগুলো? অনেক। অনেক। জাহাঙ্গীরনগরে থাকাকালীন সময়? মানে আগে পিছিয়ে নানা সময়। ও আচ্ছা, ওকে। যদি একটা ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হয়, মোমো কোন ভুলটাকে শুধরে নেবে? এত ভুল কোনটা শুধরাবো বলেন? একটা আপাতত। ও একটা ডিসিশন হয়তো আমি নিতাম না, এটা যে কোনো একটা ডিসিশন। ওকে, ঠিক আছে। একটা ডার্ক ট্রুথ আমরা আজকে শুনবো। ডার্ক ট্রুথ? হ্যাঁ, ডার্ক কমেডি আছে, ডার্ক ট্রুথও আছে। অন্ধকার সত্য, যে সত্যটা আজও পর্যন্ত কোথাও বলা হয়নি। আজকে আমাদের যে কোনো সত্যই অপছন্দনীয়, এটা অন্ধকার সত্যের কিছু না। একটা সত্য আজকে বলে দেন আমাদের। বলেন। আপনি বলেন। কি বলবো? আপনার সম্পর্কে একটা সত্য কথা যা আমরা জানি না। আপনারা তো সবই দেখি জানেন। মজার হইতে পারে, যে কোনো বিষয় হইতে পারে। আমি বোধহয় মিথ্যা, এটাই বড় সত্য। এটা কিন্তু খুব ভালো ছিল। আমরা একটু খুব দুর্দান্ত হয়েছে আমাদের র্যাপিড ফায়ার। জিতলাম না হারলাম? অবশ্যই, একদম 10-এ 10। 10-এ 10 একটু আবার একটু কাজের প্রসঙ্গে যদি চলে আসি এবার, যে এই সময়ে এসে অনেক অভিনেতা অভিনেত্রীরা মনে করছেন যে আমাদের এই জায়গাটা কাজের জন্য এই সময়ে প্রতিকূল, যা অনেক অনেক ধরনের ক্রাইসিস ফেস করছে, অনেকে আবার অন্য পেশাতেও চলে যাচ্ছে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? পেশা বদলানোর জায়গাটা তো অবশ্যই খারাপ লাগা দেয়, কারণ এটা তো চাই না নিশ্চয়ই, কিন্তু বাস্তবতাও তো মানতে হয় আর কি মানুষকে। সেই জায়গা থেকে হ্যাঁ, সব ক্ষেত্রেই কাজ করার জন্য একটা চাপ আছে। তো নানাভাবে বিশাল এক রাজনৈতিক শিফটিংয়ের মধ্য দিয়ে দেশ যাচ্ছে। এই সময়ে আমার কাছে মনে হয় এই চাপগুলো আমাদের নিতে হচ্ছে আর কি, আমরা বাধ্য হচ্ছি এই চাপগুলো নিতে। তো এটা দুঃখজনক অন্য কোনো প্রফেশনে সুইচ করা, কারণ অভিনয়টাকেই যিনি ভালোবেসে অনেকটা বছর কাটিয়ে দিয়েছেন, সে তো আসলে অভিনয়টাই করতে চান। এটা আসলে আমাদের জন্য মানে আমরা যে কারো প্রফেশনের জন্য, ধরেন আপনি অনেক বছর ধরে সাংবাদিকতা করছেন, আপনাকে যদি সুইচ করতে হয় আপনার তো মায়া লাগবে, খারাপ লাগবে। এই বিষয়টা আমরা বলছিলাম যে আমাদের অনেকগুলো মৌলিক চাহিদা আছে, এটার একদম সর্বনিম্ন স্তরে হচ্ছে এখন বিনোদন। আমরা যদি মনে করি ওই ইন্ডাস্ট্রিটার বড় একটা ইন্ডাস্ট্রি, আমি মনে করি যে একটা সংস্কৃতি হচ্ছে একটা জাতির সৌন্দর্য। এই সৌন্দর্যটা যদি আসলে নষ্ট হয়ে যায়, আসলে মানে আমাদের আসলে কিছু থাকবে না। আমরা আসলে প্রত্যাশা করি যে অপেক্ষাগুলো আসলে শেষ হোক নতুন বছর দিয়ে। আমরাও আসলে চাই। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি মোহাম্মদ, যদি দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলার থাকে।